ফেরার পথে দেখলাম বজরংবলী মন্দির, যে পাথর বা কোরাল দিয়ে রাম সেতু নির্মাণ করা হয়েছে বলে মানুষের বিশ্বাস, সেরকম একটি পাথর ওখান থেকে সংগ্রহ করে এখানে আনা হয়েছে। দূর থেকে দেখলাম ব্রাউন উড আউল, এটাও মোবাইলে তোলা ছবি। পাঁচমারি বাজারে বিভিন্ন রকম দোকানপাট রয়েছে জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখানে বাঁশের, হ্যান্ডলুমের, এরকম বিভিন্ন রকম প্রাকৃতিক উপাদানে সৃষ্ট কাপড়, কম্বল ইত্যাদি পাওয়া যায়। প্রথম দিন আমি পিপারিয়া থেকে পাঁচমারি যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ির ড্রাইভারের সাথেই ঘোরাঘুরি করেছি। আজকে আমি যাব বাইসন লজে। এখান থেকে যে সরকারি ট্যুরগুলো হয় সেরকম একটি ট্যুরে ঘুরব। হোটেলের সামনে থেকে একটুখানি হেঁটেই বাস স্ট্যান্ড থেকে অটো পাওয়া যেত এখানে আসার জন্য। তো এখানে আসার পর এটা আমার ওই গাড়ির যে প্যাকেজ ছিল সেটার সাথে ইনক্লুডেড নয়, এটা আলাদা করে সাফারি গাড়ি বুক করে ঘুরতে হবে। এবার সাফারি গাড়ি বুকিংয়ের জন্য বেশ কিছু নিয়মাবলী আছে, যেটা আমি আপনাকে বলে দেবো। আর এইখানে পেছনে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে সেই টিকিট কাউন্টার। এখানে সবাই আসছেন যারা যারা ঘুরবেন আর কি, জঙ্গলের ভেতরে যে সাইট সিইং পয়েন্টগুলো রয়েছে। এবার এটার একটা ব্যাপার রয়েছে, অনেকগুলো ট্যুর হিসেবে রয়েছে, 1 2 3 4 5 6 করে এরকম বেশ কিছু রয়েছে। এবার সেই যে ট্যুরের যে কম্বিনেশনগুলো, বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে রয়েছে, তার মধ্যে কিছু আছে যেটা আমি আগের দিন ঘুরে নিয়েছি, যেমন মহাদেব বা গুপ্ত মহাদেব, এই যে জায়গাগুলো, এগুলো ওর মধ্যে ইনক্লুডেড। আজকে ঘোরাঘুরি করতে 3200 টাকা লাগবে, গাড়ি এবং গাইড খরচ সমেত। যে রুট 3 যেটা আমি ঘুরছি এবং আমার সাথে আরও 4 জন রয়েছেন, টোটাল 5 জন শেয়ারিং। তাদেরকে চিনি না, সব আননোন। এখানে এসে সেই শেয়ারিংটা খুঁজে জোগাড় করে নিতে হয়েছে। 6 জনের সিট, তো 6ষ্ঠ জনকে পাইনি। যাই হোক, তো এবার প্রথমে রুট 3 প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বাইসন লজ, বাইসন মিউজিয়াম, যেটা জেমস ফরসিথ, যিনি ইংরেজ সাহেব, তিনি এখানে এসেছিলেন এবং এই জায়গাটাকে তিনি বলা ভালো যে আবিষ্কার করেছিলেন। এই জায়গার সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে, এই পাঁচমারির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি প্রথম এখানে ফরেস্ট লজ তৈরি করেন। এই জায়গাটা তার নামেই আর কি, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বাইসন লজ, কারণ জঙ্গলে প্রথম তিনি বাইসন দেখেছিলেন এবং